আমাদের কাস্টমাররা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। যারা অরিজিনাল জিনিস সেল করে তাদেরকে উৎসাহ দিবেন, তারা যেন আরও বেশি ভালো কাজ করতে পারে। যারা মানুষকে বাংলাদেশি কাপড় বলে ইন্ডিয়ান, পাকিস্তানি আর বিদেশি কাপড় আগ্রহ দেখায় যে সেল করছে দেশি বাট বলছে বিদেশি কাপড়, এই ধরনের কাজ থেকে দোকানদারকেও বলবো বিরত থাকতে। আর যারা অরিজিনাল জিনিস সেল করে তাদেরকে উৎসাহ দিবেন, তারা যেন আরও বেশি ভালো কাজ করতে পারে। আসলে ভালো কাজের সুনাম শুনলে আরও করার আগ্রহটা বাড়ে। যখন ভালো কাজ করে বদনামের ভাগিদার হই তখন কিন্তু ব্যাপারটা কষ্ট লাগে দেশের মানুষের প্রতি, দেশের প্রতি। না, আমাদের কাস্টমাররা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাসের জায়গাটা 18-19 বছর ধরে আমি বলবো আমরা অর্জন করেছি। আমরা আসলে রিটেইল ফোকাস, আমরা কাস্টমার সার্ভিস ফোকাস, রিটেইল ফোকাস। আমরা কমার্শিয়ালের যে বিষয়গুলো এলসি করা, টিটি করা, এই সমস্ত জিনিস আমরা নিজেরা করি না, বাট এগুলো আমাদের থার্ড পার্টি আছে, থার্ড পার্টি প্রতিষ্ঠান আছে যারা কন্টিনিউয়াস আমাদের এই কাজগুলো করে থাকে আর কি। মানে নিজের অফিসের ভিতরে ডিপার্টমেন্ট না হয়ে সাথে যোগাযোগ করা, ব্র্যান্ডের জিনিস পারচেজ করা, ওইগুলো আমরা করি। ওগুলো আমরা কারো হাতে দেই না, কারণ ওগুলা নিজের একটা বিশ্বস্ততার জায়গা থাকে। সোর্সিং আমরা নিজেরা করি। সর্বপ্রথম আমি ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা আছেন ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা ভোক্তার অধিকারের জন্য যে জিনিসগুলো যাচাই বাছাই করা প্রয়োজন মনে করেন সেগুলাই ওনারা করে থাকেন। তো আমাদের এখানেও এই কারণে এসেছিলেন, উনি আসলে যাচাই করতে এসেছিলেন যে আমরা যে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ড ক্লথ স্টোর বলি সেটা আসলেই আমরা অথেন্টিক জিনিস প্রোভাইড করছি কিনা। তো সেটার জন্যই উনি আমাদের পেপারস, আমাদের ইম্পোর্টারের কাগজ এবং পাকিস্তান থেকে পারচেস করা হয়েছে এই সমস্ত কাগজ এবং আমরা কোন সিএনএফ এর মাধ্যমে প্রকিউর করি এই সমস্ত পেপারস উনি ভেরিফাই করতে চেয়েছিলেন। উনি র্যান্ডমলি কয়েকটা ড্রেস পিক করেছিলেন এবং করে সেটা র্যান্ডমলি সেগুলার ডকুমেন্ট দেখতে চেয়েছিলেন। তো সেগুলি আমাদের কাছে ডকুমেন্ট ছিল, আমরা সেই ডকুমেন্টগুলো ওনাকে প্রোভাইড করেছি।